আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হজরত মুসা আলাইসাল্লামের জন্ম থেকে শুরু করে ওনার মৃত্যু পর্যন্ত এবং ফেরাউনের ভয়ঙ্কর স্বপ্ন থেকে ফেরাউনের ধ্বংস পর্যন্ত সমস্ত উল্লেখযোগ্য কাহিনীগুলো এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। বনি ইসরায়েল কারা? বনি ইসরায়েল হলো হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশধর। হজরত ইয়াকুব আলাইসাল্লামের উপাধি ছিল ইসরায়েল। আর ইয়াকুব নবীর 12 পুত্রের বংশ থেকেই পরবর্তীতে বনি ইসরায়েল জাতির জন্ম হয়েছিল। হজরত ইউসুফ আলাইসাল্লামের সময় তারা সম্মানের সাথে মিশরে বসবাস করত, কিন্তু ইউসুফ আলাইসাল্লামের ইন্তেকালের বহু বছর পরে নতুন এক ফেরাউন ক্ষমতায় আসে। সেই ফেরাউন বনি ইসরায়েলকে নিজের শত্রু মনে করতে শুরু করে। ফেরাউন বনি ইসরায়েলদেরকে নিজের দাসে পরিণত করে। ইট বহন, প্রাসাদ নির্মাণ, কৃষিকাজ ও কঠিন শ্রমে বাধ্য করা হয়। সামান্য ভুল করলেই ফেরাউন বনি ইসরায়েলদেরকে কঠিন শাস্তি দিত। ফেরাউনের ভয়ঙ্কর স্বপ্নের ঘটনা। একদিন রাতে ফেরাউন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল। ফেরাউন দেখল যে বায়তুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন বের হয়ে মিশরে প্রবেশ করেছে, আর সেই আগুনে কিবতীদের ঘরবাড়ি জ্বলে যাচ্ছে, কিন্তু বনি ইসরায়েলদের কিছুই হচ্ছে না। এরপর ফেরাউন ভোরবেলা ঘুম থেকে উঠে জ্যোতিষী, গণক ও পুরোহিতদের ডেকে পাঠালো এবং তার স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করল। ফেরাউনের স্বপ্নের ব্যাখ্যা করে জ্যোতিষীরা বলল, বনি ইসরায়েলের মধ্যে এমন একজন সন্তান জন্ম নেবে যার হাতে তোমার রাজত্বের পতন ঘটবে। এই ভবিষ্যৎবাণী শুনে ফেরাউন আতঙ্কিত হয়ে গেল। ছেলে সন্তান হত্যার ঘটনা। এরপর ফেরাউন আদেশ দিল যে বনি ইসরায়েলের ঘরে জন্ম নেয়া প্রতিটি নবজাতক ছেলেকে হত্যা করতে হবে। এরপর ফেরাউনের সৈন্যরা বাড়িতে বাড়িতে তল্লাশি চালাতো এবং গর্ভবতী নারীদের উপর নজরদারি রাখত। কোনো ছেলে জন্মালেই তারা তাকে মেরে ফেলত। এভাবে অসংখ্য মা তাদের সন্তান হারিয়েছিল। কান্নায় ভারী হয়ে উঠেছিল বনি ইসরায়েলের জনপদ। কিছুদিন পরে মিশরের মন্ত্রী ও উপদেষ্টারা ফেরাউনকে বলল, এভাবে সব ছেলে ও শিশুকে হত্যা করলে ভবিষ্যতে শ্রমিক পাওয়া যাবে না। তখন ফেরাউন নতুন নিয়ম চালু করল। ফেরাউন বলল, 1 বছর ছেলে শিশুকে হত্যা করা হবে, আর পরের বছর হত্যা করা হবে না। এভাবে পরবর্তীতে কিছু ছেলে শিশু বড় হয়ে যাবে। উল্লেখ্য যে হজরত হারুন আলাহিসাল্লাম ছিলেন মুসা আলাহিসাল্লামের আপন বড় ভাই এবং তিনি ছিলেন মুসা আলাহিসাল্লামের চেয়ে 3 বছরের বড়। প্রচলিত বর্ণনা অনুযায়ী হারুন আলাহিসাল্লাম যেই বছরে জন্মগ্রহণ করেছিলেন সেই বছর শিশু হত্যা করা বন্ধ ছিল, আর 3 বছর পর যে বছর মুসা আলাহিসাল্লাম জন্ম নেন সেই বছর হত্যার নির্দেশ চালু ছিল। মুসা আলাহিসাল্লামের জন্মের ঘটনা। এই ভয়াবহ সময়েই আল্লাহর প্রিয় নবী মুসা আলাহিসাল্লামের জন্ম হলো, কিন্তু ওনার মায়ের হৃদয়ে আনন্দের বদলে ভয় নেমে আসলো। কারণ ফেরাউনের সৈন্যরা যদি জানতে পারে তাহলে তারা তার সন্তানকে কেড়ে নিয়ে গিয়ে তার চোখের সামনে হত্যা করবে। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামের মায়ের অন্তরে প্রেরণা দিলেন। আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বললেন, তুমি তাকে দুধ পান করাও। যখন তার ব্যাপারে ভয় করবে তখন তাকে নদীতে ভাসিয়ে দিও। ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছেই আবার ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের একজন বানাবো। মুসা নবীকে নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনা। এরপর মুসা আলাহিসাল্লামের মা সন্তানকে বাঁচানোর জন্য নদীতে ভাসিয়ে দিলেন, আর ঢেউয়ের সাথে সেই বাক্সটি ধীরে ধীরে দূরে যেতে থাকলো। মুসা আলাহিসাল্লামের বড় বোনকে তার মা বললেন, তুমি দূর থেকে সেই বাক্সটি অনুসরণ করো, তুমি দেখবে যে সেটি কোথায় যায় বা কি হয়। এরপর মুসা আলাহিসাল্লামের বোন দূর থেকে বাক্সটির দিকে নজর রাখতে থাকেন। ধীরে ধীরে নদীর স্রোত ঘুরতে ঘুরতে বাক্সটি ঠিক সেই জায়গায় গিয়ে উপস্থিত হয় যেখানে ফেরাউনের প্রাসাদ ছিল। হজরত আসিয়া আলাহিসাল্লামের ঘটনা। ফেরাউনের প্রাসাদের দাসীরা নদীতে ভাসমান সেই বাক্সটি দেখতে পেল। এরপর তারা সেটি তুলে নিয়ে গেল, আর বাক্সটি খুলতেই তারা দেখল একটি অপূর্ব সুন্দর শিশু। শিশুটি কাঁদছে, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। ফেরাউনের স্ত্রীর নাম ছিল হজরত আসিয়া।
আসিয়া আলাইসাল্লাম শিশুনবী মুসা আলাইসাল্লামকে নিয়ে প্রাসাদে গেলেন। তার কোনো সন্তানাদি ছিল না, তাই তিনি তার স্বামী ফেরাউনকে বললেন, তুমি এই শিশুকে হত্যা করো না। সে আমার ও তোমার চোখের শীতলতা হতে পারে। হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। ফেরাউন প্রথমে দ্বিধায় পড়ে গেলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। কিন্তু ফেরাউন জানত না যে যেই ছেলে সন্তানকে হত্যার জন্য বনী ইসরায়েলের মধ্যে সে এত বড় হত্যাযজ্ঞ চালাচ্ছে, আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী সেই ছেলেই তার প্রাসাদে প্রবেশ করেছে। ফেরাউনের প্রাসাদে বড় হওয়ার ঘটনা। এদিকে মুসা আলাহিসাল্লামকে দুধ পান করার জন্য অসংখ্য ধাত্রী আনা হলো, কিন্তু মুসা আলাহিসাল্লাম কারোর দুধই পান করলেন না। এই সময় মুসা আলাহিসাল্লামের বোন এগিয়ে এসে বললেন, আমি কি আপনাদেরকে এমন একটি পরিবারের কথা বলবো যারা এই শিশুকে ভালোভাবে লালন পালন করবে? তখন প্রাসাদের লোকেরা রাজি হয়ে গেল। এরপর মুসা আলাহিসাল্লামের বোন তার মায়ের কাছে গিয়ে ফেরাউনের প্রাসাদের কথা বললেন। আর মুসা আলাহিসাল্লামের মা এসে শিশুকে কোলে নিতেই মুসা আলাহিসাল্লাম তার মায়ের দুধ পান করতে লাগলেন। এতে সবাই আনন্দিত হলো। আর অন্যদিকে মুসা আলাহিসাল্লামও তার মায়ের কোল ফিরে পেলেন। এভাবে মুসা আলাহিসাল্লাম ফেরাউনের প্রাসাদে রাজকীয় পরিবেশে বড় হতে থাকলেন এবং শিক্ষালাভ করতে থাকলেন, কিন্তু ওনার হৃদয় ছিল তাওহীদের আলোয় উজ্জ্বল। মুসা আলাহিসাল্লামের কিবতী হত্যার ঘটনা। এভাবে মুসা আলাহিসাল্লাম ধীরে ধীরে বড় হয়ে গেলেন। একদিন মুসা আলাহিসাল্লাম শহরে প্রবেশ করে দেখলেন যে ফেরাউনের কিবতী সম্প্রদায়ের একজন লোক বনী ইসরায়েলের একজন সাধারণ লোকের উপর অত্যাচার করছে। তখন বনী ইসরায়েলের লোকটি এসে মুসা আলাহিসাল্লামের কাছে সাহায্য চাইল। তখন মুসা আলাহিসাল্লাম অত্যাচারী কিবতীকে থামানোর জন্য একটি ঘুষি মারলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই ঘুষিতেই সেই লোকটি মারা গেল। মুসা আলাহিসাল্লাম সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটি ইচ্ছাকৃত হত্যা ছিল না। তাই মুসা আলাহিসাল্লাম অনুতপ্ত হয়ে বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এরপর আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। এছাড়াও মুসা আলাহিসাল্লাম ফেরাউনের কিবতী সম্প্রদায়ের অত্যাচারী লোকদের অত্যাচারের প্রতিবাদ করত। এই সংবাদ ফেরাউনের দরবারে পৌঁছে গেল। আর দরবারের সিদ্ধান্ত হলো যে মুসা আলাহিসাল্লামকে হত্যা করতে হবে, কারণ তিনি এখন এই রাজশক্তির জন্য বিপজ্জনক হয়ে পড়েছেন। মুসা আলাহিসাল্লামের মিশর ত্যাগের ঘটনা। ফেরাউনের দরবারে এই আলোচনা হওয়ার পর একজন ইমানদার ব্যক্তি গোপনে দৌড়ে গিয়ে মুসা আলাহিসাল্লামকে বললেন, হে মুসা, নেতারা তোমাকে হত্যা করার পরিকল্পনা করেছে, তুমি দ্রুত এই শহর ছেড়ে চলে যাও, আমি তোমার মঙ্গলকামী। এটি শুনে মুসা আলাহিসাল্লাম আর দেরি করলেন না, তিনি একা একাই বেরিয়ে পড়লেন। কোনো বাহন নেই, কোনো সঙ্গী নেই, কোনো খাদ্য নেই, কোথায় যাবেন তাও নিশ্চিত নেই। তিনি শুধু আল্লাহর উপর ভরসা করে মরুভূমির পথে হাঁটতে থাকলেন। শোয়াইব নবীর দুই মেয়ের ঘটনা। মুসা আলাহিসাল্লাম মিশর থেকে বের হয়ে মাদিয়ানে পৌঁছে একটি কূপের কাছে অনেক রাখালকে পশুদের পানি পান করাতে দেখলেন। একটু দূরে দুইজন তরুণী মেয়ে দাঁড়িয়েছিল, আর তাদের পশুগুলো অপেক্ষা করছিল। মুসা আলাহিসাল্লাম সেই মেয়ে দুইজনের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তখন তারা বললেন, রাখালরা চলে না যাওয়া পর্যন্ত আমরা পানি নিতে পারি না, আর আমাদের পিতা অনেক বৃদ্ধ। তখন মুসা আলাহিসাল্লাম কোনো প্রতিদান ছাড়াই তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে গেলেন। মুসা আলাহিসাল্লাম একাই কূপ থেকে পানি তুলে তাদের পশুগুলোকে পান করালেন। এরপর সেই মেয়ে দুইটি খুশি হয়ে তাদের বাড়িতে চলে গেলেন এবং তাদের বৃদ্ধ পিতাকে কূপ থেকে পানি তুলে দেয়া সেই মহান ব্যক্তির ব্যাপারে জানালেন। বর্ণিত হয়েছে যে ছিল হযরত শোয়াইব আলাইহিসসালাম, যাকে আল্লাহ তাআলা মাদিয়ান জাতির উপর প্রেরণ করেছিলেন। আর শোয়াইব আলাইহিসসালাম তখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন। তিনি তার মেয়েদের মাধ্যমে মুসা আলাইহিসসালামকে তার কাছে ডেকে পাঠালেন। তখন মুসা আলাইহিসসালাম শোয়াইব আলাইহিসসালামের কাছে উপস্থিত হলেন। তখন শোয়াইব আলাইহিসসালাম তাকে বললেন, তুমি ভয় করো না, তুমি জালিমদের কাছ থেকে রক্ষা পেয়েছ। মুসা আলাইহিসসালামের বিবাহ ও সন্তানদের ঘটনা। এরপর শোয়াইব আলাইহিসসালামের একজন কন্যা বললেন, হে পিতা, আপনি ওনাকে কাজের জন্য নিয়োগ করুন, কারণ উনি শক্তিশালী ও বিশ্বস্ত।
এরপর শুআয়ব আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে বলেছিলেন, আমি আমার 2 জন কন্যার একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই। শর্ত হচ্ছে তুমি 8 বছর আমার জন্য কাজ করবে, আর যদি তুমি 10 বছর কাজ করো তবে সেটা তোমার ইচ্ছা। মুসা আলাইসাল্লাম এই প্রস্তাবটি গ্রহণ করলেন। এরপর মুসা আলাইসাল্লাম শুআয়ব নবীর একজন মেয়েকে বিবাহ করলেন এবং শান্তিপূর্ণভাবে পারিবারিক জীবন শুরু করলেন। তিনি পশুপালন করতেন। কোরআনে মুসা আলাইসাল্লামের সন্তানদের সংখ্যা বা নাম উল্লেখ করা হয়নি, আর ঐতিহাসিক বর্ণনায় সন্তানদের যেই নাম বা সংখ্যা এসেছে সেটা নির্ভরযোগ্যভাবে বলা যায় না। মুসা আলাইসাল্লামের কতজন সন্তান ছিল তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহর সাথে কথা বলার ঘটনা। এভাবে মুসা আলাইসাল্লাম 10 বছর সেখানে কাজ করা পূর্ণ করলেন। তারপর তিনি তার স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে মাদিয়ান থেকে তার জন্মভূমি মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমির পথ ছিল দীর্ঘ ও দুর্গম। একদিন রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ল। পথ ঠিকমতো বোঝা যাচ্ছিল না। হঠাৎ দূরে একটি আগুনের শিখা দেখা গেল। তখন মুসা আলাইসাল্লাম তার স্ত্রীকে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি আগুন দেখেছি, হয়তো সেখান থেকে আমি পথের সন্ধান পাব। এই বলে মুসা আলাইসাল্লাম আগুনের দিকে এগিয়ে গেলেন। মূলত এটি কোনো সাধারণ আগুন ছিল না, এটি ছিল আল্লাহ তাআলার একটি মহান নিদর্শন। মুসা আলাইসাল্লাম সেই আগুনের কাছে পৌঁছাতেই হঠাৎ তিনি একটি আওয়াজ শুনলেন। আল্লাহ তাআলা তাকে ডাকলেন, হে মুসা। তখন এক মুহূর্তেই পুরো পরিবেশ বদলে গেল। একজন মানুষ প্রথমবারের মতো আল্লাহর পক্ষ থেকে সরাসরি সম্বোধন পেলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার রব, তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থান করছো। এরপর মুসা আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে তার জুতা খুলে ফেললেন আর পূর্ণ বিনয়ের সাথে আল্লাহ তাআলার নির্দেশ মানলেন। এরপর মুসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা তার মহান নবুয়ত দান করলেন। মুসা নবীর লাঠির রহস্যকর ঘটনা। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? তখন মুসা আলাইসাল্লাম বললেন, এটি আমার লাঠি, আমি এর উপর ভর দিয়ে হাঁটি, এর সাহায্যে গাছের পাতা ঝরাই, আমি পশুগুলোর জন্য এটা ব্যবহার করি, এছাড়া এর আরও অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ বললেন, হে মুসা, তোমার এই লাঠিটি তুমি মাটিতে ফেলে দাও। এরপর মুসা আলাইসাল্লাম ওনার লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেটি একটি বিশাল জীবন্ত সাপে পরিণত হলো। সাপটি দ্রুত ছুটতে শুরু করল। মুসা আলাইসাল্লাম ভয়ে পিছিয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি ভয় করো না, তুমি সেটিকে ধরে ফেলো, আমি এটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেব। তখন আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মুসা আলাইসাল্লাম সাপটি ধরলেন আর সেটি আগের মতো লাঠিতে পরিণত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, তোমার হাত তোমার বগলের মধ্যে প্রবেশ করাও। এরপর মুসা আলাইসাল্লাম তার হাত তার বগলে প্রবেশ করালেন আর বের করতে দেখলেন যে তার হাত সূর্যের মতো উজ্জ্বল হয়ে জ্বলছে। এটি ছিল ওনার দ্বিতীয় মহান মুজেজা। হারুন আলাইসাল্লামের ঘটনা। এরপর আল্লাহ তাআলা মুসা নবীকে সেই মহান দায়িত্ব দিলেন। আল্লাহ তাআলা বললেন, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। এটি ছিল অত্যন্ত কঠিন একটি আদেশ, কারণ ফেরাউন ছিল তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক, আর একসময় সেই ফেরাউনই তাকে হত্যা করতে চেয়েছিল। আর আল্লাহ তাআলা সেই ফেরাউনকেই এখন দাওয়াত দিতে বলছেন। মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি আমার সাথে আমার ভাই হারুনকে আমার সহকারী বানিয়ে দিন। হারুন আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের চেয়ে অধিক স্পষ্টভাষী ছিলেন। মানুষকে বোঝানোর ক্ষমতাও ওনার বেশি ছিল। এরপর মুসা আলাইসাল্লামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন এবং ওনার ভাই হারুন আলাইসাল্লামকেও তিনি নবী বানিয়ে দিলেন। ফেরাউনের দরবারে দাওয়াতের ঘটনা। এরপর মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লাম ফেরাউনের বিশাল দরবারে উপস্থিত হলেন। সেখানে সভাসদ, সেনাপতি, পুরোহিত ও মন্ত্রীরা সবাই ছিল। মুসা আলাইসাল্লামকে দেখে ফেরাউন বলল, আমরা কি তোমাকে আমাদের ঘরে লালন পালন করিনি, আর তুমি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছ? মুসা আলাইসাল্লাম শান্তভাবে বলেছিলেন, আমি তখন অজ্ঞতাভাবে সেই কাজ করেছিলাম।
আর এরপর ভয়ে বেরিয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমার রব আমাকে হিকমত দিয়ে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন। ফেরাউন বলল, সমস্ত জগতের রব আবার কে? মুসা আলাহিসাল্লাম বললেন, আসমান জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর রব তিনি, যদি তোমরা বিশ্বাস করো। এটা শুনে ফেরাউন হুমকি দিয়ে বলল, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে উপাস্য বানাও তাহলে আমি অবশ্যই তোমাকে কারাগারে বন্দী করব। তখন মুসা আলাহিসাল্লাম বললেন, আমি যদি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসি তবুও কি তুমি তাই করবে? তখন ফেরাউন বলল, যদি তুমি সত্যবাদী হও তাহলে সেটা দেখাও। তখন মুসা আলাহিসাল্লাম ওনার লাঠিকে মাটিতে ফেলে দিলেন, আর সঙ্গে সঙ্গে সেটা বিশাল জীবন্ত সাপে পরিণত হয়ে গেল। এতে ফেরাউনের দরবারের সকল লোকজন অবাক ও ভয়ের সাথে তাকিয়ে রইল। এরপর মুসা আলাহিসাল্লাম তার বগল থেকে তার হাত বের করলেন, যেটি সূর্যের মতো উজ্জ্বল হয়ে জ্বলছিল। ফেরাউন বুঝতে পারল যে মানুষ যদি এগুলো বিশ্বাস করে তাহলে তার রাজত্ব বিপদে পড়ে যাবে। তাই ফেরাউন লোকদের উদ্দেশ্য বলল, এই লোকটি হচ্ছে একজন দক্ষ জাদুকর। তোমরা সারা দেশ থেকে শ্রেষ্ঠ জাদুকরদের ডেকে আনো, তাদের উপরে মুসাকে জয়ী হতে হবে। জাদুকরদের সাথে প্রতিযোগিতার ঘটনা। এরপর একটি নির্দিষ্ট উৎসবের দিন ঠিক করা হলো, যেখানে হাজার হাজার মানুষ জড়ো হলো। ফেরাউন চেয়েছিল সবাই দেখুক যে মুসা আলাহিসাল্লাম পরাজিত হচ্ছেন। এরপর সমাবেশের মধ্যে জাদুকররা তাদের দড়ি ও লাঠিগুলোকে নিক্ষেপ করল। এতে সেই জাদুকরদের দড়ি ও লাঠিগুলো সাপ হয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো। দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারপর মুসা আলাহিসাল্লাম ওনার লাঠিকে ফেলে দিলেন, আর সেই লাঠিটি মুহূর্তেই বিশাল একটি সাপে পরিণত হয়ে গেল। এরপর মুসা আলাহিসাল্লামের সেই সাপ জাদুকরদের সমস্ত দড়ি ও লাঠি গিলে ফেলল। এতে জাদুকররা বুঝতে পারল যে এটি জাদু নয়, কারণ মানুষের চোখে বিভ্রম সৃষ্টি করা আর বাস্তবে সাপ সৃষ্টি করা এক জিনিস নয়। সঙ্গে সঙ্গে জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল। জাদুকররা বলল, আমরা হারুন ও মুসার রবের উপর ঈমান আনলাম। কিন্তু এতে ফেরাউন প্রচণ্ড রেগে গেল। সে বলল, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান কিভাবে আনলে? ফেরাউন সেই জাদুকরদের ভয়ঙ্কর শাস্তির ঘোষণা দিয়ে বলল, আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব, তারপর খেজুর গাছে ঝুলিয়ে হত্যা করব। ফেরাউন ভেবেছিল এই হুমকিতে জাদুকররা ঈমান ছেড়ে দেবে। কিন্তু জাদুকররা বলল, কোনো সমস্যা নেই, আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। এতে ফেরাউন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। জাদুকরদের কাছে পরাজিত হয়েও ফেরাউন ঈমান আনল না, বরং সে অন্ধ হয়ে রইল। তখন আল্লাহ তাআলা একে একে ভয়াবহ নিদর্শন পাঠাতে শুরু করলেন। 9টি নিদর্শনের রহস্যকর ঘটনা। আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে মোট 9টি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলেন। মিশরে প্রথম আযাব হিসাবে দুর্ভিক্ষ নেমে আসলো। আল্লাহ তাআলা মিশরে বৃষ্টি কমিয়ে দিলেন, মাঠগুলো শুকিয়ে গেল, ফসল নষ্ট হতে থাকলো, মানুষের খাদ্য ও পানির অভাব দেখা গেল। এটি ছিল ফেরাউনের জন্য প্রথম বড় সতর্কবার্তা। এরপর ফল ফসলের বিপর্যয় দেখা গেল, বাগান ও ক্ষেতের উৎপাদনগুলো কমে গেল, খেজুর, আঙুর, শস্য সবকিছু ক্ষতিগ্রস্ত হলো। মিশরের অর্থনীতি দুর্বল হতে শুরু করলো। তবুও ফেরাউন বলল, এটি কেবল একটি প্রাকৃতিক ঘটনা। এরপর আল্লাহ তাআলা অসংখ্য পঙ্গপাল পাঠালেন। পঙ্গপাল কয়েকদিনের মধ্যেই ক্ষেতের সবুজ ফসল খেয়ে ফেলল। বাগানের পাতাও রইল না, গাছপালাও ধ্বংস হয়ে গেল, আর মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। তখন ফেরাউন মুসা আলাহিসাল্লামকে ডেকে বললেন, তোমার রবের কাছে দোয়া করো এই আযাব যেন দূর হয়ে যায়, তাহলে আমরা ঈমান আনব এবং বনী ইসরায়েলকে মুক্তি দেব। এরপর মুসা আলাহিসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আর আযাব দূর হয়ে গেল। কিন্তু ফেরাউন তার কথাকে ভঙ্গ করল। সে ঈমানও আনল না, আর বনী ইসরায়েলদেরকে মুক্তিও দিল না। এরপর আল্লাহ তাআলা উকুন বা ক্ষতিকর প্রকার আযাব পাঠালেন। চারিদিকে উকুন ছড়িয়ে পড়ল, মানুষের শরীর, কাপড়, খাদ্য সবকিছুতে উকুন ছড়িয়ে পড়ল। ফেরাউন আবার মুসা আলাহিসাল্লামের কাছে গেল এবং প্রতিশ্রুতি দিল। কিন্তু মুসা আলাহিসাল্লাম দোয়া করার পর আযাব দূর হলে ফেরাউন আবারও তার কথা ভেঙে ফেলল। এরপর আল্লাহ তাআলা পাঠালেন ব্যাঙের আযাব,
মিশরে ব্যাঙে ভরে গেল। ঘরে ব্যাঙ, বিছানায় ব্যাঙ, রান্নার পাত্রে ব্যাঙ, খাবারের মধ্যে, কূপের মধ্যে, যেদিকে তাকানো হয় সেদিকে ব্যাঙ। মানুষ অতিষ্ঠ হয়ে উঠল। ফেরাউন আবার মুসা আলাহিসাল্লামের কাছে কথা দিল এবং মুসা আলাহিসাল্লাম দোয়া করার পর আল্লাহ তাআলা ব্যাঙের আযাব দূর করে দিলেন। কিন্তু ফেরাউন এবারও তার কথা রাখল না। এরপর আল্লাহ তাআলা পাঠালেন রক্তের আযাব। নদী ও পানি রক্তে পরিণত হয়ে গেল। মিশরের মানুষ যখনই পানি তুলত তখন তা রক্ত হয়ে যেত। একই সাথে বনি ইসরাইল ও কিবতীরা পানি তুললে কিবতীদের পানিগুলো রক্ত হয়ে যেত, আর বনি ইসরাইলরা স্বাভাবিকভাবেই পানি পেত। মুসা আলাহিসাল্লামের মাধ্যমে আযাব থেকে মুক্তি হওয়ার পর ফেরাউন তবুও ঈমান আনত না, বরং অহংকার ফেরাউনকে সত্য থেকে অন্ধ করে দিয়েছিল। বনি ইসরায়েলকে ধাওয়া করার ঘটনা। এই দীর্ঘ সময়ে বনি ইসরায়েল ভীষণ কষ্টে জীবন কাটাচ্ছিল। বনি ইসরায়েলরা মুসা আলাহিসাল্লামকে বলতো, আপনি আসার আগেও আমরা নির্যাতিত ছিলাম, আর আপনি আসার পরেও আমরা এখনও নির্যাতিত। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে জানালেন, এবার সময় এসেছে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে বের হয়ে যাওয়ার। এরপর রাতের অন্ধকারে গোপনে মুসা আলাহিসাল্লাম এবং বনি ইসরায়েলরা প্রস্তুতি নিতে লাগল। পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ সবাই যাত্রার জন্য তৈরি হয়ে গেল। তাদের লক্ষ্য ছিল ফেরাউনের থেকে স্বাধীনতা, কিন্তু ফেরাউন তাদের তো ছেড়ে দেবে না। সকালে ফেরাউন খবর পেল যে বনি ইসরায়েল মিশর ছেড়ে চলে যাচ্ছে। তখন ফেরাউন প্রচণ্ড রেগে গেল। ফেরাউন ঘোষণা দিল যে সারা দেশের সৈন্যবাহিনী একত্র করো। অশ্বারোহী বাহিনী, রথ বাহিনী, পদাতিক সৈন্য সবাই প্রস্তুত হলো। ফেরাউন নিজেই বিশাল সেনাবাহিনী নিয়ে বনি ইসরায়েলের পিছনে ছুটল। সে ভাবছিল আজই মুসা আলাহিসাল্লাম এবং তার জাতি বনি ইসরায়েলের শেষ দিন। কিন্তু ফেরাউন এটা জানত না যে আজকে তার জীবনেরই শেষ দিন। সমুদ্র দ্বিখণ্ডিত হওয়ার অলৌকিক ঘটনা। দীর্ঘ যাত্রার পর বনি ইসরায়েল লোহিত সাগরের তীরে পৌঁছালো। সামনে উত্তাল সমুদ্র, আর পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। তখন বনি ইসরায়েলরা ভয় পেয়ে মুসা আলাহিসাল্লামকে বলল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাহিসাল্লাম তার সেই শ্রেষ্ঠ ঘোষণা দিয়ে বললেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, হে মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। এরপর মুসা আলাহিসাল্লাম আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। তখন আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যেই বিশাল সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। কোরআন বর্ণনা করে, পানির দুই পাশ বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। সমুদ্রের তলদেশ শুকিয়ে গেল, কোনো কাদা নেই। আল্লাহ এমন একটি নিরাপদ রাস্তা তৈরি করে দিলেন যেখানে লক্ষাধিক মানুষ সহজেই হেঁটে যেতে পারল। কিছু তাফসিরে আছে যে বনি ইসরায়েলের 12টি শাখার জন্য 12টি পৃথক পৃথক রাস্তা তৈরি হয়ে গিয়েছিল এবং প্রয়োজনে তারা একে অপরকে দেখতে পারত। মুসা আলাহিসাল্লাম সামনে, তার পিছনে হারুন আলাহিসাল্লাম এবং বনি ইসরায়েলের অসংখ্য মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, যুবক সবাই দ্রুত সমুদ্রের শুকানো পথ দিয়ে পার হতে লাগল। যে জাতি একদিন দাসত্বে ছিল, আজ তারা আল্লাহর কুদরতে স্বাধীনতার পথে হাঁটছে। ফেরাউন সমুদ্রের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, তবুও সে শিক্ষা নিল না। ফেরাউন ভাবল, যদি মুসা ও তার বাহিনী যেতে পারে তাহলে আমিও পারব। এরপর ফেরাউন তার সমস্ত বাহিনী নিয়ে সমুদ্রের সেই পথেই প্রবেশ করল। যখন মুসা আলাহিসাল্লাম ও বনি ইসরায়েল নিরাপদে অপর পারে পার হয়ে গেলেন, তখন ফেরাউন ও তার সৈন্যরা সমুদ্রের মাঝখানে পৌঁছে গেল। তখন আল্লাহর নির্দেশে দুই পাশের বিশাল পানির দেয়াল মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। প্রচণ্ড গর্জনে সমুদ্র আবার আগের অবস্থায় ফিরে এলো, আর ফেরাউন ও তার বাহিনী চারদিক থেকে পানিতে ডুবে যেতে লাগল। ফেরাউনের ডুবে মরার ঘটনা। ফেরাউন মৃত্যুর মুহূর্তে ঈমান আনার চেষ্টা করেছিল। ডুবে যাওয়ার সময় ফেরাউন বুঝতে পারল যে আজ আর কোনো পথ নেই। তাই ফেরাউন বলল, আমি ঈমান আনলাম সেই সত্তার উপর যার উপর বনি ইসরায়েল ঈমান এনেছে, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ মৃত্যু চোখের সামনে উপস্থিত হওয়ার পর
ঈমান গ্রহণ করা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বললেন, অথচ এর আগে তুমি অবাধ্য ছিলে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের একজন ছিলে। এরপর আল্লাহ তাআলা ওনার বিস্ময়কর সেই ঘোষণাটি দিলেন, যেই ঘোষণা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হয়ে থাকবে। আল্লাহ তাআলা বললেন, আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। বর্ণিত হয়েছে যে যখন ফেরাউন ঈমান আনতে গেল, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম কাদা তুলে তার মুখে নিক্ষেপ করল এবং ফেরাউনের মুখ বন্ধ করে দিল। এরপর ফেরাউনের মৃত্যু হলো। আজও মিশরের জাদুঘরে সংরক্ষিত ফেরাউনের মমিকে অনেক গবেষক এই আয়াতের আলোকে একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবে উল্লেখ করেন। আজও ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। তার লাশে কোনো পচন ধরেনি, কেননা আল্লাহ তাআলা বলেছিলেন আল্লাহ তাআলা তার দেহকে সংরক্ষণ করবেন, যাতে সে পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকে। এভাবে ফেরাউন ধ্বংস হলো এবং বনী ইসরাইল মুক্তি পেল। কিন্তু মুসা আলাহিসাল্লামের পরীক্ষা এখানেই শেষ নয়, বড় বড় পরীক্ষা তো এখনও সামনে বাকি রয়েছে। বনী ইসরাইলের অবাধ্যতার ঘটনা। ফেরাউনের কাছ থেকে মুক্তি পাওয়ার পর বনী ইসরায়েলরা অনেক খুশি হলো। কিছুদিন পর তারা এমন একটি জাতির পাশ দিয়ে যাচ্ছিল যারা মূর্তি পূজা করছিল। মূর্তি পূজা দেখে বনী ইসরায়েলের কিছু লোক নবীকে বলল, হে মুসা, তাদের যেমন উপাস্য আছে আমাদের জন্য তেমন একটি উপাস্য বানিয়ে দিন। এটা শুনে মুসা আলাহিসাল্লাম বিস্মিত হয়ে বলল, তোমরা তো একেবারেই মূর্খ জাতি। এত বড় মুজেজা দেখার পরেও তোমাদের অন্তর থেকে জাহিলিয়াতের প্রভাব পুরোপুরি দূর হয়নি। মূর্তি পূজা তো খুব নিকৃষ্ট একটা কাজ। বনী ইসরায়েল এভাবে অকৃতজ্ঞতা প্রকাশ করল। আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামের সম্প্রদায় বনী ইসরায়েলের জন্য প্রতিদিন আসমান থেকে মান্না এবং সালোয়া নাজিল করতেন। আল্লাহ তাআলা চেয়েছিলেন বনী ইসরায়েলরা কৃতজ্ঞ হোক এবং প্রতিদিন ওনার ওপর ভরসা করতে শিখুক। কিন্তু জান্নাতি খাবার মান্না সালোয়া পাওয়ার পরও বনী ইসরায়েলরা অকৃতজ্ঞতা প্রকাশ করল। তারা বলল, আমরা প্রতিদিন একই খাবার খেতে চাই না, আমাদের জন্য শাকসবজি, ডাল, পেঁয়াজ, রসুন ও শসা চাই। এটা শুনে মুসা আলাহিসাল্লাম বিস্মিত হয়ে বললেন, তোমরা কি উত্তম জিনিসের পরিবর্তে নিম্নমানের জিনিস চাচ্ছ? বনী ইসরায়েলের এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে মানুষের অন্তরে যদি আল্লাহ তাআলার শুকরিয়া না থাকে তবে সে বড় নিয়ামতও তুচ্ছ মনে করে। এরপর এক সময় মরুভূমিতে পানির সংকট দেখা গেল। এরপর মুসা আলাহিসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে পাথরের উপর তার লাঠি দিয়ে আঘাত করলে 12টি ঝর্ণা প্রবাহিত হলো, যার মাধ্যমে বনী ইসরায়েল স্বস্তি পেল। এরপরও তারা কৃতজ্ঞতা প্রকাশ করল না। প্রচণ্ড রোদের মধ্যে আল্লাহ তাআলা বনী ইসরায়েলের উপর মেঘের ছায়া করে দিতেন। এরপরও বনী ইসরায়েলরা আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করত না। এভাবে যখন বনী ইসরায়েলরা বারবার আল্লাহ তাআলার অবাধ্যতা করল, তখন তারা ইতিহাসের শ্রেষ্ঠ অভিশপ্ত জাতি হিসাবে রূপান্তরিত হল। আল্লাহকে দেখতে চাওয়ার ঘটনা। এরপর আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে তুর পাহাড়ে ডেকে পাঠালেন। সেখানে তাকে তাওরাত প্রদান করা হবে। মুসা আলাহিসাল্লাম যাওয়ার আগে তার ভাই হারুন আলাহিসাল্লামকে বললেন, আমার অনুপস্থিতিতে তুমি আমার জাতির দায়িত্ব পালন করবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের অনুসরণ করবে না। এরপর তুর পাহাড়ে গিয়ে মুসা আলাহিসাল্লাম আল্লাহ তাআলার সাথে কথা বললেন। এ কারণেই মুসা আলাহিসাল্লামের উপাধি কালিমুল্লাহ, যার অর্থ আল্লাহর সাথে বাক্যালাপকারী। এটি মুসা আলাহিসাল্লামের অন্যতম শ্রেষ্ঠ মর্যাদা। আল্লাহর সাথে কথা বলার সময় মুসা আলাহিসাল্লাম বললেন, হে আমার রব, আমি আপনাকে দেখতে চাই, আপনি আমার দর্শন দিন। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি আমাকে দেখতে পাবে না, তুমি বরং তোমার পাশে ওই পাহাড়ের দিকে তাকাও। যদি পাহাড় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। এরপর মুসা আলাহিসাল্লাম তার পাশের পাহাড়ের দিকে তাকালেন। তখন আল্লাহ তাআলা ওনার নূরের সামান্য তাজাল্লি পাহাড়ের উপর প্রকাশ করলেন। মুহূর্তেই সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর মুসা আলাহিসাল্লাম এটা দেখে অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, হে আল্লাহ, আপনি পবিত্র, আমি আপনার কাছে তওবা করছি এবং আমি মুমিনদের মধ্যে প্রথম। এটার মাধ্যমে বোঝা যায় যে দুনিয়ার জীবনে কোনো মানুষ আল্লাহ তাআলাকে দেখতে সক্ষম নয়। আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে তাওরাত দান করলেন।
তাওরাতে ছিল হেদায়াত, শরীয়ত, নসিহত এবং বনী ইসরায়েলের জন্য বিধান। মুসা আলাহিসাল্লাম অত্যন্ত আনন্দের সঙ্গে তাওরাত নিয়ে নিজের জাতির কাছে ফিরে চললেন। কিন্তু ততক্ষণে এদিকে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। বনী ইসরায়েলের বাছুর পূজার ঘটনা। বনী ইসরায়েলের মধ্যে সামেরি নামক একজন ব্যক্তি ছিল। সে ছিল অত্যন্ত ধূর্ত ও বিভ্রান্তিকর। মুসা আলাহিসাল্লামের অনুপস্থিতির সুযোগে সে মানুষের কাছ থেকে স্বর্ণালঙ্কার সংগ্রহ করল, আর সেই সোনাগুলো গলিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করল। মুসা আলাহিসাল্লাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন সামেরি সুযোগ পেয়ে বনী ইসরায়েলদেরকে সেই বাছুর পূজায় অভ্যস্ত করল। সামেরি বলল, এটাই তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য। মুসা আলাহিসাল্লাম বনী ইসরায়েলদেরকে নিষেধ করে যাওয়ার পরও অনেকেই বাছুর পূজা শুরু করল, আর এটি ছিল তাদের সবচেয়ে বড় গোমরাহি। হারুন আলাহিসাল্লাম বহুবার তাদের বুঝিয়েছিলেন, কিন্তু বনী ইসরায়েলের অবাধ্য লোকজন তার কথা শুনল না। বরং তারা বলল, মুসা ফিরে না আসা পর্যন্ত আমরা এই বাছরের পূজাই করব। এরপর 40 রাত শেষে মুসা আলাহিসাল্লাম তাওরাত নিয়ে বনী ইসরায়েলের মধ্যে ফিরে এলেন। দূর থেকেই তিনি দেখতে পেলেন যে মানুষ বাছুরের চারিপাশে জড়ো হয়ে রয়েছে, আর তারা আল্লাহকে ছেড়ে মূর্তি পূজা শুরু করেছে। এটা দেখে মুসা আলাহিসাল্লামের হৃদয় ভেঙে গেল। তিনি অত্যন্ত রাগান্বিত এবং দুঃখিত হয়ে তাওরাতের ফলক নিচে রাখলেন। মুসা আলাহিসাল্লাম রাগ করে হারুন আলাহিসাল্লামের দাড়ি ও মাথা ধরে বললেন, তুমি তাদেরকে বাধা দিলে না কেন? তখন হারুন আলাহিসাল্লাম শান্তভাবে বললেন, আমার দাড়ি ও মাথা ধরো না। আমি আশঙ্কা করেছিলাম তুমি বলবে তুমি বনী ইসরায়েলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ। এরপর মুসা আলাহিসাল্লাম বুঝতে পারলেন যে তার ভাই সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। এরপর মুসা আলাহিসাল্লাম সামেরিকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি এটা কেন করলে? তখন সামেরি নানা রকম অজুহাত দিতে লাগলো। তখন মুসা আলাহিসাল্লাম ঘোষণা করলেন যে আজ থেকে তুমি সমাজচ্যুত, কেউ তোমার কাছে আসবে না, তুমি কারো কাছে যাবে না, আর কিয়ামতে তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এরপর সেই বাছুরটিকে আগুনে পুড়িয়ে গুঁড়ো করে সমুদ্রে ছড়িয়ে দেয়া হলো। আল্লাহকে প্রকাশ্যে দেখার দাবি। বাছুর পূজার ঘটনার পর মুসা আলাহিসাল্লাম তার জাতির মধ্যে থেকে 70 জন সম্মানিত ব্যক্তিকে নির্বাচিত করলেন, আর সেই 70 জন লোককে নিয়ে তিনি তুর পাহাড়ে গেলেন। মুসা আলাহিসাল্লামের উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং জাতির জন্য রহমত কামনা করবেন। কিন্তু তুর পাহাড়ে পৌঁছানোর পর সেই অবাধ্য লোকজন বলল, আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত কখনোই বিশ্বাস করব না। যে জাতি এতগুলো মুজিজা চোখে দেখেছে, তারা আবার আল্লাহকে সরাসরি দেখতে চাচ্ছে। বনী ইসরায়েলের এই অবাধ্য লোকগুলো এই ঔদ্ধত্যপূর্ণ দাবির পর হঠাৎ প্রচণ্ড বজ্রধ্বনি ও শাস্তি নেমে এলো। তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ল। অনেক মুফাসসিরগণ বলেন তারা সাময়িকভাবে মৃত্যুবরণ করেছিল। এরপর মুসা আলাহিসাল্লামের দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদের আবার জীবিত করলেন। এরপরও বনী ইসরায়েলের অবাধ্যতার শেষ হয়নি। মুসা আলাহিসাল্লাম এবং কারুনের ঘটনা। মুসা আলাহিসাল্লামের যুগে আরেকজন বিখ্যাত ব্যক্তি ছিল, যার নাম কারুন। কারুন ছিল বনী ইসরায়েলেরই একজন মানুষ। কিছু তাফসিরে এসেছে কারুন ছিল মুসা আলাহিসাল্লামের চাচাতো ভাই। কারুন ছিল অত্যন্ত সম্পদশালী একজন ব্যক্তি। সম্পদ তাকে এতটাই অহংকারী করে তুলেছিল যে সে আল্লাহকে ভুলে গিয়েছিল। কারুনের কাছে এত বিপুল পরিমাণ সম্পদ ছিল যে কোরআনে বলা হয়েছে তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করতেই শক্তিশালী লোকদের একটি দল ছিল। এরপর মুসা আলাহিসাল্লাম যখন কারুনকে দাওয়াত দিলেন, তখন কারুন বলল, আমি এই সম্পদ আমার নিজের জ্ঞান ও যোগ্যতার মাধ্যমে অর্জন করেছি। এভাবে সে আল্লাহ তাআলার অনুগ্রহকে অস্বীকার করল। কিছু তাফসিরে এসেছে যে কারুন মুসা আলাহিসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সে তাকে অপমান করার জন্য মিথ্যা অভিযোগ ছড়ানোর চেষ্টা করেছিল। অবশেষে আল্লাহ তাআলা কারুনকে ভয়ঙ্করভাবে শাস্তি দিলেন। একদিন হঠাৎ আল্লাহ তাআলার নির্দেশে জমিন ফেটে গেল, আর সেই ফেটে যাওয়া মাটির মধ্যে কারুন, তার ধন সম্পদ ও তার প্রাসাদ সবকিছু ধীরে ধীরে ধসে যেতে লাগল। মানুষ আতঙ্কে তাকিয়ে রইল, কিন্তু কেউই তাকে রক্ষা করতে পারল না।
অবশেষে তার সম্পদ তার কোনো কাজেই আসলো না। মুসা আলাইসাল্লাম এবং খিজির আলাইসাল্লামের বিস্ময়কর ঘটনা। হজরত মুসা আলাইসাল্লামের জীবনের আরেকটি বিখ্যাত ঘটনা রয়েছে, যেটি খিজির আলাইসাল্লামের সাথে সম্পর্কিত। খিজির আলাইসাল্লাম ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষ। ঘটনাটি এমন ছিল যে একদিন আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে জানালেন, আমার এমন একজন বান্দা আছে যিনি বিশেষ জ্ঞান লাভ করেছেন। তাফসিরে এসেছে এই বান্দা হলেন খিজির আলাইসাল্লাম। তো সেই খিজির আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলাইসাল্লাম তার সহচরকে নিয়ে দীর্ঘ সফরে বের হলেন। মুসা আলাইসাল্লামের উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার সেই বিশেষ জ্ঞানী বান্দার সাথে সাক্ষাৎ করা এবং তার থেকে জ্ঞান শিক্ষা করা। সফরের সময় মুসা আলাইসাল্লাম একটি মাছ সাথে নিয়ে গিয়েছিলেন। সমুদ্রের একটি তীরে যাওয়ার পর সেই মাছটি অলৌকিকভাবে পানিতে চলে গেল এবং পথের দিকে একটি স্রোতের মতো তৈরি হয়ে গেল। সেই রাস্তা দিয়ে যাওয়ার পর অবশেষে মুসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। মুসা আলাইসাল্লাম বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি, যাতে আপনি আমাকে এমন জ্ঞান শেখান যা আপনাকে শেখানো হয়েছে? তখন খিজির আলাইসাল্লাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তুমি যেই বিষয়ে জানো না তার উপর তুমি কিভাবে ধৈর্য ধরবে? কিন্তু মুসা আলাইসাল্লাম দৃঢ়ভাবে বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তখন খিজির আলাইসাল্লাম তাকে সাথে রাখার শর্ত দিলেন এই যে, যতক্ষণ না আমি নিজে ব্যাখ্যা দেব ততক্ষণ তুমি কোনো বিষয়ে প্রশ্ন করবে না। মুসা আলাইসাল্লাম সেটা মেনে নিলেন। এরপর দুইজন সফরে বের হলেন। যাওয়ার পথে একটি নৌকা দেখা গেল। খিজির আলাইসাল্লাম সেই নৌকার একটি অংশ ভেঙে দিলেন। এতে মুসা আলাইসাল্লাম বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি নৌকাটি কেন ভাঙলেন? তখন খিজির আলাইসাল্লাম তার শর্তের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, আমি বলেছিলাম তুমি ধৈর্য রাখতে পারবে না। এরপর মুসা আলাইসাল্লাম বললেন, ঠিক আছে, আমি আর প্রশ্ন করব না। এরপর আবার পথে যেতে যেতে একটি বালকের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। খিজির আলাইসাল্লাম সেই বালকটিকে হত্যা করলেন। এতে মুসা আলাইসাল্লাম ভীষণভাবে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি একটি নিরপরাধ মানুষকে হত্যা করলেন? এটা তো অত্যন্ত বড় অন্যায়। তখন খিজির আলাইসাল্লাম আবার স্মরণ করিয়ে দিয়ে বললেন, আমি তো বলেছিলাম তুমি ধৈর্য রাখতে পারবে না। এরপর মুসা আলাইসাল্লাম আবার চুপ থাকবেন বললেন। অতঃপর তারা একটি গ্রামে পৌঁছালেন, যেই গ্রামের লোক তাদের আতিথেয়তা করল না। তারপর একটি পড়ে থাকা দেয়াল খিজির আলাইসাল্লাম সোজা করে দিলেন, যাতে লোকজনের যাওয়া আসার সমস্যা হয়ে গেল। এতে মুসা আলাইসাল্লাম তার কাছে কারণ জিজ্ঞাসা করলেন। তখন খিজির আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে আর সাথে রাখতে চাইলেন না, কিন্তু তার এই রহস্যজনক কাজগুলোর ব্যাখ্যা দিলেন। খিজির আলাইসাল্লাম বললেন, প্রথমে যে নৌকাটা ভাঙা হয়েছিল সেই অঞ্চলে একজন অত্যাচারী রাজা ছিল, যে জোর করে নৌকাগুলো দখল করে নিত। সামান্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সে ওই ছেলেটির নৌকা আর দখল করবে না। দ্বিতীয় ঘটনায় যেই বালককে হত্যা করা হয়েছিল সেই বালক বড় হলে তার পিতামাতাকে অবাধ্যতায় জর্জরিত করত এবং কুফর ও পাপের দিকে নিয়ে যেত। আল্লাহ তাআলা চাইলেন তার পরিবর্তে তাদের আরও ভালো একটি সন্তান দান করবেন। এই জন্য এটি ছিল ভবিষ্যতের অশুভ থেকে রক্ষা পাওয়ার একটি গোপন ব্যবস্থা। আর সবশেষে দেয়ালের রহস্য হচ্ছে, সেই দেয়ালের নিচে দুইজন এতিম শিশুর পিতার রেখে যাওয়া গুপ্তধন ছিল। দেয়াল ভেঙে গেলে লোকেরা সেই গুপ্তধন লুট করে নিত। আল্লাহ তাআলা চাইলেন যে সেই এতিম শিশু দুইটি বড় হয়ে তাদের নিজের অধিকার বুঝে পাক, আর দেয়ালটি সোজা করে দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে এতিমরা তাদের হক ফিরে পাবে। খিজির আলাইসাল্লাম তার সমস্ত কর্মকাণ্ডের ব্যাখ্যা দেওয়ার পর বললেন, এটাই আমার ও তোমার মধ্যে বিচ্ছেদের সময়। এরপর খিজির আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের কাছ থেকে বিদায় নিলেন। হজরত মুসা আলাইসাল্লামের মৃত্যুর ঘটনা। সহি বুখারী ও সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী মুসা আলাইসাল্লাম মৃত্যুর সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যেন আল্লাহ তাআলা তাকে পবিত্র ভূমি অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি একটি স্থান দেখার সুযোগ করে দেন। মুসা আলাইসাল্লামের মৃত্যুর আগে ঘটনাটি এমন ছিল যে মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম মানুষের রূপ নিয়ে মুসা আলাইসাল্লামের কাছে এসেছিলেন। মুসা আলাইসাল্লাম প্রথমে তাকে চিনতে পারেননি।
এরপর মুসা আলাইসাল্লাম সেই মানুষরূপী ফেরেশতাকে চড় দিয়ে তার একটি চোখ নষ্ট করে দেন। মুসা আলাইসাল্লাম রাগান্বিত হয়েছিলেন, কারণ আজরাইল আলাইসাল্লাম অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করেছিল। মুসা আলাইসাল্লামের কাছে চড় খেয়ে ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে আপনার এমন একজন বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না। পরবর্তীতে মুসা আলাইসাল্লামের কাছে ফেরেশতা তার আসল পরিচয় জানান। এরপর মুসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলার মহান নবী হযরত মুসা আলাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন। মুসা আলাইসাল্লামের কবর কোথায়? হযরত মুসা আলাইসাল্লামের কবরের নির্দিষ্ট স্থান পৃথিবীর কারোর জানা নেই। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি তার কবরের কাছে থাকতাম তবে অবশ্যই তোমাদের তা দেখাতাম। হযরত মুসা আলাইসাল্লাম লাল ঢিবির পাশে একাকী কবরস্থ হয়েছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে মুসা আলাইসাল্লামের কবর নির্দিষ্টভাবে চিহ্নিত নয়, মানুষকে সেটা দেখানো হয়নি। তিনি কোথায় আছেন তা গোপন রাখা হয়েছে। তবে কিছু ইতিহাস ও ইসরায়েলি বর্ণনায় বলা হয়েছে যে হযরত মুসা আলাইসাল্লামের কবর বায়তুল মুকাদ্দাসের কাছে তিহ ময়দান বা আল আরদুল মুকাদ্দাসা অঞ্চলে রয়েছে। তবে এগুলো নিশ্চিত কোরআন হাদিস দ্বারা নির্ধারিত নয়। মুসা আলাইসাল্লামের কবর কোথায় তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মুসা আলাইসাল্লামের জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত মুসা আলাইসাল্লামের মাধ্যমে আমরা তাওয়াক্কুলের শিক্ষা পাই, নেতৃত্বের শিক্ষা পাই, ন্যায় নীতি, ধৈর্য এবং আল্লাহভীতির শিক্ষা পাই। মুসা আলাইসাল্লামের জীবনের প্রতিটি ঘটনা আমাদের বলে যে যা কিছু আমরা ক্ষতি মনে করি তার পিছনেও আল্লাহ তাআলার রহমত থাকে। হযরত মুসা আলাইসাল্লামের মৃত্যু আমাদের শেখায়, মানুষের জীবন শেষ হলেও সত্যের বার্তা কখনো শেষ হয়ে যায় না। নবীদের গল্প শুধু ইতিহাস নয়, বরং এটা হিদায়াতের আলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসা আলাইসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।